আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال কানা আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আকসারাল আনসারি বিল মদিনাতি মালান মিন নাখলিন। বুখারী শরীফ হাদিস নম্বর 1461, মুসলিম শরীফ হাদিস নম্বর 998। হাদিসটি আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনি মদিনার একজন ধনী মানুষ ছিলেন, মালওয়ালা মানুষ ছিলেন, ধনী মানুষ। মদিনার মধ্যে একজন ধনী মানুষ ছিলেন হযরত আবু তালহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মানুষের কাছে একজন পছন্দের মানুষ ছিল। আবার মদিনার মানুষদের কাছে সম্পদ বলতে খেজুরের বাগানকে তারা বেশি সম্পদ মনে করত। বড় অর্থবান, অর্থওয়ালা বাগানকে, খেজুরের বাগানকে তারা বড় সম্পদ মনে করত। এই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কি ছিল? একটা খেজুরের বাগান ছিল। ওয়া কানা আহাব্বু আমওয়ালিহি বাইরহা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগানে একটা মিষ্টি পানির কুয়া ছিল। কি পানির কুয়া? মিষ্টি পানির কুয়া। ওয়া কানা মুস্তাকবিলাতাল মসজিদি। আর এই বাইরেহা নামক কুয়াটি ছিল মদিনার মসজিদের সামনে। মদিনার মসজিদের সামনে যারা হজ করতে গেছেন, যদি খোঁজ করে থাকেন তো আজও সেই বাইরেহা নামক কুয়াটা আজও বিদ্যমান। আপনার ওই আস্তাফা মঞ্জিল নামক মদিনার মসজিদের সামনে একটা ঘর আছে, এখানে হাজিদের ভাড়া দেওয়া, হাজিরা থাকে। এই আস্তাফা মঞ্জিলের আপনার উত্তর পূর্ব কোণায় এই কুয়াটা আজও আছে। কুয়াটা আজও আছে। যদি কাউকে আল্লাহ পাক তৌফিক দান করেন মদিনায় যাওয়ার, তাহলে বাইরে নামক কুয়াটার সন্ধান নেবেন। ওখানে যারা খাদেম আছে তাদের কাছে জিজ্ঞাসা করবেন এই কুয়াটা কোন জায়গায়। বড় বরকতি কুয়া। বরকতি হওয়ার কারণ কি? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কুয়ার পানি পান করার জন্য প্রায় ওই বাগানে ঢুকতেন। কথা কি বুঝে আসছে? ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদখুলুহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওই বাগানে ঢুকতে প্রবেশ করতেন। ওয়া ইয়াশরাবু মিন মাইন ফিহা তাইয়্যিব। ওই বাইরে কুয়ার মধ্যে যে মিষ্টি পানি ছিল, মিষ্টি পানি রাসূল পান করতেন। এজন্য জিজ্ঞাসা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো করেছেন, সেই কাজগুলো কি করা, যে জিজ্ঞাসা করে করে সেখানে যে কিছুক্ষণ সেখানে বসা, ওই পানি পান করা, এটারও রসুলের সুন্নত, রসুলের মুহাব্বতের বহিঃপ্রকাশ। কথা কি বুঝে আসছে? ক্বালা আনাসুন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি হলেন এই হাদিসের রাবী। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফালাম্মা নাযালাত হাযিল আয়া লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন ওয়া মা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন সূরা আল ইমরানের এই 92 নম্বর আয়াত নাজিল হয়ে গেল, নাজিল হওয়ার সাথে সাথেই আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াত শোনার সাথে সাথেই ঘর থেকে রওনা দিয়েছেন, বাড়ি থেকে রওনা দিয়েছেন। আয়াতের অর্থ তো আগে করেছে। আয়াতের অর্থ হলো কি? অতক্ষণ পর্যন্ত তুমি নেককার, তুমি নেকি অর্জন করতে পারবা না, কল্যাণ কাজ করতে পারবা না, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার প্রিয় বস্তু আল্লাহর রাস্তায় দান না করবা। কথা কি বুঝে আসছে তো? এই আয়াত যখন নাজিল হলো, আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু কামা। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু উঠলেন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে
খেদমতে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ, আবু তালহা বললেন, হে আল্লাহর রাসূল, বললেন ইন্নাল্লাহা ইয়াকুলু লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। ও আল্লাহর রাসূল, শুনতে পেলাম আপনার উপরে সূরা আল ইমরানের 92 নম্বর আয়াত নাজিল হয়েছে। আমার কাছে সবচেয়ে প্রিয় আর দামি মাল হলো ওই বাগানের মধ্যে যে মিষ্টি পানির কুয়া আছেন, মাঝে মাঝে আপনি যান, ওই কুয়াটি হলো আমার কাছে মদিনাবাসীর কাছে বড় দামি কুয়া, খুব দামি মানুষ, দামি কুয়া, কূপ। কারণ মদিনার আর মানে মিডিল ইস্টের মধ্যে সব জায়গায় কিন্তু সুপেয় পানি পাওয়া যায় না। সুপেয় পানি কিরণ ভাই পাওয়া যায় নাকি? পাওয়া যায় না। মদিনার মধ্যে এই কুয়াটা দামি কুয়া। হযরত আবু তালহা বলেন, এই কুয়াটি আমার কাছে বড় দামি কুয়া ইয়া রাসূলুল্লাহ, আর এই কুয়াটা যদি আমি দান না করি তো আল্লাহর কাছে আমি প্রিয় পাত্র হতে পারবো না। তো ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইন্নাহা সাদকাতুন লিল্লাহ ওয়া ইন্না আহাব্বা মালি ইলাইয়া বাইরাহা, আর আমার কাছে দামি সম্পদ হলো এই মিষ্টির পানি কুয়াটি। সুতরাং ওয়া ইন্নাহা সাদকাতুন লিল্লাহি তাআলা, আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য মিষ্টি পানির কুয়াটা আমি আল্লাহর জন্য সদকা করে দিলাম। সুবহানাল্লাহ। এই মিষ্টি পানির কুয়াটা আমি আল্লাহর জন্য সদকা করে দিলাম। একটু ভালো করে খেয়াল করবেন, মিষ্টি পানির কুয়াটা আল্লাহর রাস্তায় কি করলাম? সদকা করে দিলাম। কি জন্যে? আরজু বিররাহা ওয়া যুখরাহা ইনদাল্লাহ, এই কুয়াটি আমি এই আমার প্রিয় কুয়াটি, আমার এই সম্পদটি আমি দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আর কিয়ামতের মাঠে আল্লাহ পাকের কাছে আমি বড় সম্পদ হিসাবে পাবো, এই বড় সম্পদ পাবো, এই হিসাবে কুয়াটি আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। এই হলো আমাদের অবস্থা। ফাদাইয়া ইয়া রাসূলুল্লাহ, রাসূল কুয়াটি আপনি রেখে দেন, আপনারা দিলাম। কার সন্তুষ্টির জন্য? জোরে বলেন, কার সন্তুষ্টি? ফাদাহা ইয়া রাসূলুল্লাহ হাইসু আরাকাল্লাহ, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি কি করলাম? দান করে দিলাম। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু তালহার মুখের দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়ে আছেন। আবু তালহা কিন্তু এক আজীব ধরনের সাহাবা। দান করতে করতে সব দান করে ফেলেছে, কুয়াটাও দান করেছে। হযরত আবু তালহাকে রাসূল বললেন, ইয়ার বাখ বাখ জালিকা মালুন রাবিহুন, বাস 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 বাস, হয়েছে হয়েছে, তোমার এই সম্পদটা হলো, এই দানের সম্পদটা হলো বড় লাভবান দান, লাভবান মাল। এটা কি মাল? লাভবান মাল। তাহলে যে সুপেয় পানি, মিষ্টি পানি মদিনার মধ্যে আর নাই, ওই একটা কুয়া আছে বাইরে, হা নামক কুয়াটি, সেটাও তিনি কি দিচ্ছেন? আল্লাহর রাস্তায় দান করতে করতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সব শেষ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে কিছু মেহমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, অনেকগুলা মেহমান আসছে আমার কাছে, তোমরা দুই একজন করে করে তোমরা নিয়ে যাও, যার সংসারে যতটুকু ক্ষমতা আছে মেহমানদারি করার তোমরা সেই হিসাবে নিয়ে যাও। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার দান করতে করতে সব দান করে ফেলেছি, আমার কাছে আর কিছু নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি লাভের আশায় আমি একজনকে নিলাম, আমার বাসায় নিয়ে গেলাম। রাত্রে নিয়ে গেছি বাসায় কি গেছে? রাত্রে নিয়ে গেছে। বাইরের বসার ব্যবস্থা করে স্ত্রীকে বললাম, বাড়িতে খাওয়ার কিছু আছে নাকি বাসায়? কয় সামান্য খাদ্য আছে, আমার দুই সন্তান আছে, তাদের খাওয়ার কতটুকু আছে, ওর চেয়ে বেশি নাই। ওদেরকে খাওয়াইলে আমরা স্বামী স্ত্রী দুইজন উপবাস থাকব, আমাদের আর কিছু নাই। তো হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার প্রাণের স্ত্রী, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহমানদের থেকে একটা মেহমান আমি নিয়ে এসেছি।
বাড়ি যদি কিছু না থাকে তো এক কাজ করো, বাচ্চাদেরকে ঘুম দাও, তারা ঘুমায় যাক। ওই বাচ্চার খাদ্যটা মেহমানদেরকে খাওয়াই দেব। মেহমানদেরকে খাওয়াই দিলে রসুল খুশি হবেন। রসুল খুশি হলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আল্লাহ কি হবে? খুশি হবে। তবে শুনো, মেহমান তো আমাকে না নিয়ে খাবে না। মেহমান আমাকে না নিয়ে, যখন তুমি খাদ্য পরিবেশন করবা, একটা আলো জ্বালাইবা, হঠাৎ করে কোনো অজুহাতে আমি বা তুমি আলোটা নিভাই দিবা। দেবার পরে তুমি আলোটা জ্বালানোর অজুহাতে তুমি ওখান থেকে সরে যাবা। আমি মেহমানকে বলবো খান, আর আমি মাঝে মাঝে মুখ নাড়াবো। মেহমান মনে করবে যে আমার সাথে মনে হয় বাড়িওয়ালাও খাচ্ছে, মেজবানও খাচ্ছে। স্ত্রীকে সব শিক্ষা দিলেন, বলে দিলেন, খানা পরিবেশন করছে। সত্যই সত্যই উভয়ের মধ্যে একজন বাতিটা নিভায়ে দিল। মেহমান কয় বাতি জ্বালান, কয় দেখি বাড়ির বাইরে কোনো আগুন পাই কিনা। বা স্ত্রী চলে গেছে বাতি জ্বালাইবে বলে, আর এদিকে আবু তালহা মেহমানকে বলেন দেরি হচ্ছে, খানা ঠান্ডা হয়ে যাচ্ছে, আপনি খাওয়া শুরু করে দেন, আপনি খাওয়া শুরু করে দেন। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মাঝে মাঝে প্লেটে হাত টানাটানি করে, কিন্তু কিছু খায় না। মেহমান মনে করে যে খাচ্ছেন, মেহমান মনে করে, অন্ধকার তো, মেহমান মনে করে খাচ্ছেন, কিন্তু আবু তালহা তো খান না। মেহমান পেট করে খেয়ে শোয়ার ব্যবস্থা করে দিয়েছে, আরামের বিছানা করে দিয়েছে, রাত্রে শেষ হয়ে গেছে। ফজরের নামাজের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালহাকে ডাকলেন, এ আবু তালহা সামনে আসো। আবু তালহা সামনে আসার পরে রসুল জিজ্ঞাসা করলেন, ও তালহা, আজকে রাত্রে তুমি তোমার মেহমানের সাথে কি আচরণ তুমি করেছো? কয় না হুজুর, আমি কোনো আচরণ করি নাই। তো ঘটনাটা এই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শুনে রাখো, ওই তুমি যখন মেহমানকে খাওয়াইতেছিলা, ওই সময় হযরত জিবরাইল আমার কাছে এসে তোমার জন্য সুসংবাদ দিয়ে গেছে, তোমার ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। তাদের পেটে ক্ষুধা, তাদের প্রয়োজন, তারপরও নিজে খাই নাই, মেহমানকে খাওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং আল্লাহ পাক তোমার উপরে সন্তুষ্ট হয়ে তোমার এই কাজের উপরে আয়াত নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। আয়াত নাজিল করেছেন আল্লাহ তোমার এই সুন্দর আচরণের কারণে। আজও পর্যন্ত যদি আল্লাহর কোনো বান্দা মানুষদেরকে মুসিবত দূর করার জন্য এগিয়ে যায়, তো ওইভাবে আল্লাহ পাক ওই আয়াতের ভাগ্যে তাদেরকে নাম লিখে দেবেন। ওই আয়াতের ভাগে তাকে নাম লিখে দেবেন, বলেন নিজের অস্তিত্ব বস্তুটা আল্লাহর রাস্তায় দান করেছে, আর আল্লাহর রাস্তায় দান করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে। আল্লাহ পাক বলেন, ও বান্দা যতটুকু পেরেছে দান করেছে, অতটুকু দান করার কারণে আমি আল্লাহ তার উপরে সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ।